হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি কেমিস্ট্রির ওয়ান লাইনার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অলরেডি কিন্তু আমি পার্ট 1 ভিডিও করিয়ে দিয়েছি, তো তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও। প্রচুর এমসিকিউস আমি ডিসকাস করেছি, এইভাবেই কিন্তু ভিডিও আসতে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো প্রথম ওয়ান লাইনার দেখো, দ্য অ্যাসিড ইউজড ইন মেকিং সিনথেটিক লেমনেড। তোমরা এই লেমন থেকেই তোমরা বুঝতে পারছো লেমনে কি থাকে, লেবুতে কি থাকে, সাইট্রিক অ্যাসিড, তো অবভিয়াসলি এটা সাইট্রিক অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর, নেক্সট দেখো, দ্য অ্যাসিড ইউজড ইন ব্যাটারি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ব্যাটারি ইন্ডাস্ট্রিতে কোন অ্যাসিড ইউজ করা হয় না সালফিউরিক অ্যাসিড কিন্তু ইউজ করা হয়, H2SO4। ঠিক আছে, তারপর দেখো, দ্য প্রসেস অফ অ্যাডিং সালফার টু রাবার টু মেক ইট হার্ড অ্যান্ড স্ট্রং। ঠিক আছে, নর্মাল রাবার কিন্তু তোমরা ইউজ করতে পারবে না, নর্মাল রাবারের সাথে তোমাদের কিন্তু সালফার মেশাতে হবে, তবে গিয়েই কিন্তু তোমরা ইউজ করতে পারবে। সেই প্রসেসটাকে কী বলে, ভালকানাইজেশন বলা হয়। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউস। তারপর দেখো, দ্য গ্যাসেস হুইচ মেনলি কজ অ্যাসিড রেন। ঠিক আছে, কোন কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী না সালফার ডাই অক্সাইড SO2 হয়ে যাবে, আর হচ্ছে NO2 নাইট্রোজেন ডাই অক্সাইড। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, দ্য গ্যাস দ্যাট হেল্পস ইন এক্সটিংগুইশিং ফায়ার। ঠিক আছে, তো কোন গ্যাস আগুন নিবারণে সাহায্য করে বা আগুনকে দমন করতে সাহায্য করে, কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে CO2। ঠিক আছে, নেক্সট তারপর দেখো, দ্য মেটাল ইউজড অ্যাজ ইমপিউরিটি ইন গোল্ড অর্নামেন্টস ইজ। দেখো এমনি সোনা কিন্তু তোমরা ইউজ করতে পারবে না, কারণ সোনা কি না একটা মেলিয়েবল মেটাল, মানে কি নমনীয়। ঠিক আছে, একেবারে সফট হয় সোনা, তো তার সাথে ইমপিউরিটি মানে কপার যদি তুমি অ্যাড না করো তাহলে কিন্তু নর্মাল সোনা ইউজ তুমি করতে পারবে না। তো অবভিয়াসলি ইমপিউরিটি তো থাকবেই। 24 ক্যারেটের মধ্যে কিন্তু মানে 24 ক্যারেটের মধ্যে মানে 2 থাকবে। ঠিক আছে, টু বাই হচ্ছে 24, ঠিক আছে, ইন্টু 100। ওকে, তো কি থাকবে না ইমপিউরিটি হিসাবে কি ইউজ করতে হবে না মোটামুটি কপার তোমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, 24 ক্যারেট সোনার মধ্যে মোটামুটি ধরতে পারো 22 ক্যারেট সোনা হচ্ছে বিশুদ্ধ থাকে, 2 ক্যারেট মতন মানে ভেজাল মেশানো হয়। আচ্ছা তারপর দেখো, আ মিক্সচার of sand and iodine। ঠিক আছে, আর মিক্সচার অফ স্যান্ড অ্যান্ড আয়োডিন ক্যান বি সেপারেটেড বাই সাবলাইমেশন। ঠিক আছে, সাবলাইমেশনের দ্বারা কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, স্যান্ড এবং আয়োডিন ওকে সেপারেট করা কি করে হয় না ঊর্ধ্বপাতনের দ্বারা কিন্তু করা হয় সাবলাইমেশন। তারপর দেখো সুপার ফসফেট, এটা কি না এটা একটা ফার্টিলাইজার। ঠিক আছে, সুপার ফসফেটটা কি না ফার্টিলাইজার, ফসফেট দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তারপর দেখো, স্টোন ক্যান্সার ইজ কস্ট অফ অ্যাসিড রেন। আমি একটু আগে বললাম অ্যাসিড রেনের জন্য কোন গ্যাস দুটো দায়ী, SO2 আর হচ্ছে NO2। ঠিক আছে, এটা যখন বাতাসের সাথে মিশবে, ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে জলের সাথে বিক্রিয়া করে, এটার সাথে উৎপন্ন করে, আর SO2-র সাথে হচ্ছে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে, যেটা কিন্তু স্টোন ক্যান্সারের জন্য দায়ী, অ্যাসিড রেন। তারপর দেখো, দ্য সলিউট পার্টিকেল। সলিউট পার্টিকেল কি একটা দ্রবণ রয়েছে, দ্রবণের মধ্যে সলিউশনের মধ্যে সলিউট থাকবে, যেটা হচ্ছে পরিমাণে কম থাকে, যেটাকে বলা হয় দ্রাব, আর যেটা সলভেন্ট মানে দ্রাবক বেশি থাকে। তো দেখো সোডা ওয়াটারের মধ্যে সলিউট হিসাবে কি থাকে, কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। ঠিক আছে, সোডা ওয়াটার যে জলগুলো খাও তোমরা, ঠিক আছে, তার মধ্যে কি থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে। ঠিক আছে, সোডা ওয়াটার বেশি তোমরা খাবে না,
কারণ ওর মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে, যেটা শরীরের পক্ষে কিন্তু ভালো না খুব একটা। তারপর দেখো ভিনিগার কি? অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, ঠিক আছে। আচ্ছা, রেফ্রিজারেটরে কুল্যান্ট হিসাবে কি ইউজ করা হয়? লিকুইড অ্যামোনিয়া কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট, তারপর দেখো লিকেজ ডিটেক্টর। এই যে এলপিজি সিলিন্ডার গ্যাসের মধ্যে যখন লিক করে যাবে, ওর মধ্যে কি মেশানো থাকে? মারক্যাপটান অথবা কি মেশা থাকে? থায়ো অ্যালকোহল মেশানো থাকে। মারক্যাপটান অথবা থায়ো অ্যালকোহল কিন্তু ওর সাথে মিক্সড করা থাকে গ্যাসের সাথে। তাহলে কি গ্যাস লিক হলে তুমি বুঝতে পারবে যে গ্যাস কোথা থেকে লিক হয়েছে, একটা গন্ধ পাবে তুমি। আচ্ছা, তারপর দেখো লাফিং গ্যাস, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড N2O, ঠিক আছে। লাফিং গ্যাস কাকে বলা হচ্ছে? নাইট্রাস অক্সাইডকে N2O। এটা কিন্তু তোমরা যদি অতিরিক্ত পরিমাণে নিঃশ্বাসের মাধ্যমে নিলে তুমি হাসতে হাসতেই কিন্তু মারা যাবে, ঠিক আছে। আচ্ছা, বক্সাইট কি? না, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা আকরিক, ঠিক আছে। আচ্ছা, সিলভার অর্নামেন্টস টার্ন ব্ল্যাক, ঠিক আছে। সিলভারের এই Ag, ঠিক আছে, AgNO3, ঠিক আছে। সিলভারের যে সমস্ত অর্নামেন্টসগুলো রয়েছে, ঠিক আছে, সিলভার তো আর নর্মাল পাওয়া যাবে না, সিলভারে অর্নামেন্টস থাকবে, ঠিক আছে। সিলভারের যে সমস্ত অর্নামেন্টসগুলো আছে সেটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। কিসের জন্য? না, হাইড্রোজেন সালফাইডের জন্য কিন্তু কালো হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, রিয়াকশান করে নেয়। আচ্ছা, মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কি হয়ে যাবে? ফ্লুওরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে হচ্ছে আয়োডিন, ঠিক আছে। ফ্লুওরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফার্স্ট হচ্ছে ফ্লুওরিন হয়ে যাবে ইলেকট্রোনেগেটিভ, বেশি রিয়াক্ট করে। আচ্ছা, তারপর দেখো দ্য গ্যাস কমনলি ইউজড টু ফিল বেলুন। বেলুনের মধ্যে কোন গ্যাস ভরা হয়? হিলিয়াম গ্যাস ভরা হয়। এবং প্যারাশুটের মধ্যেও কিন্তু হিলিয়াম গ্যাস বলা হয়। প্যারাশুট কার উপর কাজ করে? কোন নীতির ওপর কাজ করে? না, বার্নৌলিস প্রিন্সিপালের ওপর কিন্তু প্যারাশুট কাজ করে, ঠিক আছে। তারপর দেখো ক্যাসিটারাইট, ঠিক আছে। ক্যাসিটেরাইট কি? না, টিনের একটা আকরিক। ক্যাসিটেরাইট টিনের আকরিক, ঠিক আছে। তারপর দেখো ইলেকট্রোভ্যালেন্ট বন্ড ইজ ফর্মড বাই ট্রান্সফার অফ ইলেকট্রনস অর লস অর গেন অফ ইলেকট্রন, মানে শেয়ারিংয়ের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে তড়িৎযোজী, ঠিক আছে। তড়িৎযোজী যৌগগুলো তাদের মধ্যে কি করছে? না, বন্ড তৈরি করছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে? NaCl তড়িৎযোজী যৌগ যেটাকে বলে, সমযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ, ঠিক আছে। তাহলে এটা কী হবে? তড়িৎযোজী। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড কীভাবে তৈরি হচ্ছে? ট্রান্সফার অফ ইলেকট্রন, এই ইলেকট্রনকে ছাড়ছে, এই ইলেকট্রন নিচ্ছে, ঠিক আছে। লস এবং গেনের মাধ্যমেই কিন্তু জিনিসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। বন্ড তৈরি হচ্ছে, বন্ধন তৈরি হচ্ছে, রাসায়নিক বন্ধন তৈরি হচ্ছে, ঠিক আছে। তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন, ঠিক আছে, সব তৈরি হচ্ছে। কোভ্যালেন্ট বন্ড, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ওকে। দেখো NaCl এ কী হচ্ছে? এটা 11 আছে, মানে 2, 8 আর 1। আর এর কী আছে? ক্লোরিন আছে 17টা। তাহলে কত হবে? 2, 8 আর কত হবে? 7, ঠিক আছে। এর বাইরের কক্ষে একটা আছে, এ সবসময় চাইবে একটা দিয়ে দিতে। আর ক্লোরিন সবসময় কী চাইবে? একটা নিতে। তাহলে 8টা হয়ে যাবে। 8টা হলে কি অষ্টক রুল ফলো করবে, তো সেক্ষেত্রে কী হবে? এই একটা হচ্ছে Na+ হবে, Cl- হবে, তো দুটো অ্যাড হয়ে NaCl হয়ে যাবে, একটা তড়িৎযোজী যৌগ তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো পিওর ওয়াটার ক্যান বি অবটেন ফ্রম সি ওয়াটার। দেখো সি ওয়াটার তো লবণ, সেখান থেকে কী হবে? পিওর ওয়াটার চাইছে, তাহলে কী হবে? রিভার্স অসমোসিস অথবা ডিস্টিলেশনের মাধ্যমে কিন্তু করতে হবে, ঠিক আছে। রিভার্স অসমোসিস তোমরা মনে রাখবে, ঠিক আছে। তারপর দেখো দ্য ইয়েলো লাইট ইউজড ফর স্ট্রিট অ্যান্ড রোড ইলুমিনেটার, ঠিক আছে। রোড ইলুমিনেশন ইজ ফ্রম সোডিয়াম ভেপার ল্যাম্প, ঠিক আছে। সোডিয়াম ভেপার ল্যাম্পের মাধ্যমেই কিন্তু এই যে ইয়েলো লাইটগুলো ইউজ করা হয় স্ট্রিটে, এবং হচ্ছে রোড ইলুমিনেশনে ইউজ করা হয়, সেটা কি? না, সোডিয়াম ভেপার ল্যাম্প, ঠিক আছে। সোডিয়াম ভেপার ল্যাম্পে কিন্তু ইউজ করা হয়। তারপর দেখো CO কার্বন মনোঅক্সাইড,
কার্বন মনোঅক্সাইড ইজ আ পয়জনাস গ্যাস, ঠিক আছে। অ্যান্টিডোট ফর CO পয়জনিং ইজ হচ্ছে কার্বোজেন। কার্বন মনোঅক্সাইড তো একটা পয়জনাস গ্যাস, এবার কেউ যদি কার্বন মনোঅক্সাইড বেশি পরিমাণে কী করে ইনটেক করে ফেলে ভুলবশত কোনো দূষিত এয়ারের মাধ্যমে সে ইনটেক করে ফেলে, তার তো প্রবলেম হবে। তাহলে কি কার্বোজেনকে কী করা হয় অ্যান্টিডোট হিসাবে ইউজ করা হয়। কার্বোজেনের মধ্যে কি থাকে 95% অক্সিজেন, 5% কার্বন ডাইঅক্সাইড থাকে। আচ্ছা, তারপর দেখো ব্লিচিং অ্যাকশন অফ ওজোন ইজ ডিউ টু অক্সিডেশন, ঠিক আছে। তাহলে কী হবে ব্লিচিং অ্যাকশন অফ ওজোন ডিউ টু অক্সিডেশনের মাধ্যমে কিন্তু ব্লিচিং অ্যাকশন কাজ করে, ঠিক আছে। ওজোন কী হিসাবে ব্যবহার করা হয়, ওজোন ইউজ করা হয় জীবাণু জীবাণু নিবারক হিসাবে, ঠিক আছে, জীবাণু নাশক হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো চারকোল ইজ ইউজ টু ডিকালারাইজ সুগার বিকজ ইট অ্যাবজর্বড কালার মেটেরিয়াল। তাহলে কী হবে চারকোল কী হিসাবে ইউজ করা হয়, ঠিক আছে। চারকোল ইজ ইউজ টু ডিকালারাইজ সুগার, সুগারকে কী করতে হয় ডিকালারাইজ করতে, বিকজ ইট অ্যাবজর্বড কালার মেটেরিয়ালকে কী করে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।